1432 সাল চলে গেল, বাঙালিদের নববর্ষ শুরু হলো। 1433 সালে আমরা পড়লাম। আমাদের সময়, আমাদের ছোট্টবেলায় আমরা যেরকম নববর্ষ দেখেছি পালন হতে, ঘরে পুজো, দরজার দুদিকে মঙ্গল ঘট স্থাপন করে নতুন ধানের ছড়া এনে ঠাকুরের জায়গায় স্থাপন করে পুজো করতে দেখেছি মায়েদের। সেই সময় প্রচুর দোকানে হালখাতা হতো, চড়কের মেলা বসতো গ্রামে গঞ্জে। অনেক রকমভাবে আমরা আমাদের ছোটবেলাটাতে নববর্ষ পালন করতে দেখেছি সবাইকে। বাঙালিদের মধ্যে থেকে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। সেরকম নববর্ষ পালনের যে সমস্ত রীতি, সেগুলোও তো অনেক কমে এসেছে আমাদের শহুরে মানুষদের মধ্যে। তবু এই সমাজ মাধ্যমের দৌলতে যে কোনো বিশেষ দিনে সেই দিনটিকে পালন করবার যে রীতিটা চলে আসছে, সেরকম করে এই নববর্ষর দিনেও যে পয়লা বৈশাখ উপলক্ষে মানুষ কিছু করছে, কোথাও অনুষ্ঠান হচ্ছে, কোথাও যে যার নিজের মতো করে সমাজ মাধ্যমে সেটিকে প্রকাশ করবার চেষ্টা করছেন। এটিও কিন্তু আমার একটা ভালো দিক বলে মনে হচ্ছে। যাই হোক, যেভাবেই হোক, আমরা আমাদের বাংলা ভাষাটাকে বলতে পারছি, আমরা আমাদের বাঙালি রিচুয়ালগুলোকে মানতে পারছি। এটা কিন্তু খারাপ কিছু নয় বলেই আমার মনে হয়। বাঙালিদের মধ্যে থেকে মুছে যাচ্ছে সেই আমাদের ছোটবেলায় মায়েরা যেরকমভাবে শাড়ি পরতো। এই যে আজকে কিন্তু আমি সেইভাবেই শাড়ি পরেছি, বাঙালিদের মতো। বাঙালি সেই বাঙালিয়ানা বজায় রেখে এরকমভাবে কাঁধে এই যে চাবির সেফটি পিন নয়, চাবির গোছা দিয়ে আঁচলটাকে এরকমভাবে ঘাড়ে ফেলে রাখতেন মায়েরা। আর প্রচণ্ড গরমে ঘেমে নিয়ে তারা রান্নাঘরের কাজ করতে করতে ব্যস্ত হতেন। আর এই যে এই আঁচলটা ছিল তাদের কাছে একটা নরম, একদম রুমালের মতো আঁচল। হাত মুছতেন, মুখ মুছতেন, এটাই ছিল তাদের কাছে সব। আবার সন্তানদের মুখ মুছিয়ে দিতেন, হাত মুছিয়ে দিতেন। এই আঁচলের ছায়া কিন্তু আমরা ছোটবেলায় কম বেশি আমাদের জেনারেশনের অনেকেই পেয়েছি। যাই হোক, তো যদিও দুদিন পার হয়ে গেছে, তবুও আমি একটু চেষ্টা করলাম একটি লেখা পড়তে। বিগত কিছুদিন ধরে অদিতি বসু রায়ের বেশ কিছু লেখা আমার খুব ভালো লাগছে। সেই রকম পয়লা বৈশাখ উপলক্ষে উনি যেটা লিখে ওনার ফেসবুক প্রোফাইলে দিয়েছেন, সেটি পড়তে পড়তে আমার মনে হলো এটি পড়া যায়। বাংলা খাতা। প্রতিটি ভালো দিন আসলে বাংলা হাতের লেখা খাতা। ভুল বানান নেই, কাটাকুটি নেই, সুতির নরম কাপড়ে যেন অনাবিল বর্ণমালা গাঁথা। আজানের সুরে সেসব সকাল ঘুম থেকে ওঠে। রোদে শাড়ি মেলে দিয়ে মা যায় ঠাকুর ঘরের অভিমুখে। অন্নপাত্র সেজে ওঠে, ভাত ফোটে, হংসিনী সব গর্বিত মুখে ঘরে ফেরে। ঘরে ফেরে ভালো দিনও আমরা তাকে জমিয়ে রাখি বর্ষাকালের কারণে। পাতায় পাতায় ধরে রাখি ভাষার কোমলতা ও বারুদ। মেঘ এলে আলোয় টান পড়ে, অকারণ স্রোতে বিকেল আড়ালে চলে যায় দ্রুত। বৃষ্টিপাতে, জলপ্রপাতে বাংলা কথা শোনে যারা, তারা সব বন্ধু লোক আমাদের। ভালো দিনের প্রতিটি অক্ষর তাই গানে বসতে জানে, সুর জানে। প্রতিটি ভালো দিনে যেন বাংলা ভাষা বাজে, ঝড়ে কোলাহলে বিষাদ ছাড়িয়ে ফুল ভরে দেয় গায়ে।
ভালো দিনগুলোই আসলে বাংলা হাতের লেখার মতো অকলঙ্ক, যথার্থ, অপরিহার্য। কি সুন্দর লিখেছেন না?